তোমরা কেন ব্যাপারটা কনভিন্স হচ্ছ না আমি সত্যি বুঝতে পারছি না। কথাটা হয়তো শুনতে তোর খারাপ লাগবে কৃষ্ণ, কিন্তু আমারও কেন জানি না মনে হচ্ছে তুই নিজের তাগিদে ওকে এখানে আনার চেষ্টা করছিস। না না, আমি আমি তোমাকে আর অনুকে কোনোদিন কিচ্ছু গোপন করিনি। তোমরা তো আমাকে চেনো, আমাকে বোঝো, আমাকে জানো। আমি জানি তোমরা অনেক ক্ষেত্রে আমার লাজুর প্রতি অস্থিরতা নোটিস করেছো। তোমরা আমাকে বলেছো এই জটিলতা থেকে বেরিয়ে আসতে, তোমরা লাজুকে আগলে রাখারও চেষ্টা করেছো। কিন্তু প্লিজ বিশ্বাস করো, একবার বিশ্বাস করো, আমার নিজের কোনো পার্সোনাল এজেন্ডা নেই লাজুকে এখানে রাখার জন্য। আমি জানি লাজুর ক্লাস সামনের মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে, মাঝে জাস্ট 2 দিন হাতে। দেখো এর মধ্যে কিছু করা অসম্ভব। আর এমন তো নয় যবে থেকে হোস্টেল পাবে তবে থেকেও ক্লাস করলে হবে। দেখো 4-5 মাসে ক্লাসটা যখন এগিয়ে যাবে ও কোনোদিন ধরতে পারবে না। তবে এটা 11-12 পরীক্ষা নয়, আর ওকে প্রথম থেকে ক্লাস করতে হলে এত তাড়াতাড়ি কোথায় জায়গা পাবে বলো? এই শহরটাও চেনে না, এই শহরও ওকে চেনে না। ওকে অনেক প্রতিকূলতা ফেস করতে হবে। ওর এই গ্রাম্য মোড়কটা ওর কলেজ জীবনটাকে কঠিন করে দেবে। জাস্ট চাইছি ওর বাড়ির জায়গাটা ও টেনশন ফ্রি থাকুক। তোর কি মনে হয় এই জায়গাটা টেনশন ফ্রি হবে? রাজু এখানে এলে সেটা নিয়ে কেউ কিছু বলবে না, কারো কোনো বক্তব্য থাকবে না, কেউ ওকে ভুল বুঝবে না। আমার তো মনে হয় আমাদের বাড়ির সকলের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে খোলাখুলি ভাবে আলোচনা করা উচিত। তারপর সবাই মিলে যে সিদ্ধান্তটা নেওয়া হয় সেটাই বরং করা উচিত। এক্স্যাক্টলি। মা, জেঠিমণি, ইভেন কি বললো তো বৌদিও কিভাবে রিয়াক্ট করবে আমরা কেউ কিছু জানি না। ছোটা ভাই, লাজুর উল্টে ঘর বাইরে দুটো দিকেই চাপ হয়ে যাবে। একদম না, এখন কাউকে কিচ্ছু বলবি না। দেখছি আমি কি করে ম্যানেজ করি। আমি চেষ্টা করবো লাজু যাতে এখানে থাকতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা তুই ঠাম্মি, তোরা তো লাজুকে ভালোবাসিস, জেঠিমুনি, বৌদি ভাই ওরাও তো লাজুকে ভালোবাসে। এতগুলো ভালোবাসার সামনে 2-3টে আপত্তি থোপে টিকবে না। ব্যাস সেটাই ফাইনাল, এটা ফাইনাল যে লাজু এখান থেকেই পড়াশোনা করবে। ব্যাস ঠাম্মি